বৃষ্টি হচ্ছে, মিনি কিচেনে খিচুড়ি রান্না হবে না, এটা কি হয়? একেবারে তাড়াতাড়ি করে 1 কেজি মাংস নিয়ে নিলাম। সেই মাংসটা এখন কাটিং শাটিং করে সুন্দরভাবে ধুয়ে পাত্রতে নিয়ে নিব। এইদিকে দেখেন কি সুন্দর করে মাংসগুলো কোবায় 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 ছোটো ছুরি দিয়ে কাটতেছি। ছুরিটার সাইজ অনলি 1 ইঞ্চি। তো এই যে দেখেন আমার কিন্তু মাংসটা কাটা শেষ হয়ে গেছে। এইদিকে ভালোভাবে কলস থেকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে চিপড়ে এটাকে ঝরা দিয়ে দিব। তো সব কিছু আগে রেডি করে নিলে রান্নাটা সহজ হয়ে যায়, আর রান্নার মাঝখানে সব কিছু করলে ভেজাল হয়ে যায়। এদিকে পেঁয়াজটা কাটাকুটি করতেছি। তো এইদিকে হচ্ছে পেঁয়াজটা কাটলাম, কাটার পরে হচ্ছে এই যে দেখেন সুন্দর করে উঠাই নিলাম। আর এইদিকে হচ্ছে মরিচটা কেটে নিব। তো এমন বৃষ্টি, এত সুন্দর আবহাওয়ায় যদি আমরা খিচুড়ি না খাই আর মিনি কিচেনে যদি খিচুড়ি রান্না না করি তাহলে তো হয় না, হয় বলেন? তো তো এই দিকে আবার দেখেন চালগুলো ঢেলে নিচ্ছি। এখন চালগুলো আর হচ্ছে ডালগুলো এখানে মিক্স করে সুন্দরভাবে রেখে দেব। এটাকে আমি পরে ধুয়ে নেব। তো আর এই দিকে হচ্ছে সব কিছু আমি রেডি করে নিছি। এখন হচ্ছে চুলার জালটা ধরায় এই প্রথম আমি মাটির পাত্রে রান্না করলাম। আর মাটির পাত্রে রান্না করার যে ফিলিংসটা আমার ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখেন মাটির পাত্রে সুন্দর করে বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। যখনই না পেঁয়াজ হয়ে আসবে এই যে দেখেন আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুনটা সুন্দর করে হচ্ছে দিয়ে পড়তেছিল না, তাই আমি ছোট একটা চামচ নিয়ে করে দিলাম। দেন হচ্ছে এইখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোও সব দিয়ে দেবো। এটা হচ্ছে এলাচ, দারচিনি একটা একটা করে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এই মাটির পাত্রে রান্না করতে আমার যে কী পরিমাণ ভালো লাগছে আপনাদেরকে বোঝাতে পারবো না। যখনই এই মাটির পাত্রে রান্না করছি তখনই ডিসিশন আবার নিয়ে নিছি যে আমার মাটির পাত্রে সেট আনা লাগবে, মাটির পাত্রে রান্না করতে হবে, যাই হোক। তো এই দিকে দেখেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে ভেজে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এই তো দেখেন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব। তো এত মনোরম পরিবেশ, মনে হয় যে আমি গ্রামের বাড়িতে বসে রান্না করি। কারণ আমার যে মানে আমি আসলে তো ঢাকার বাড়িতে, তো ঢাকার বাড়ির সাইডে আমার এইখানটায় প্রচুর পরিমাণে বাগান আছে একটা ছাদের মধ্যে, আর ওইখানে সারাদিন পাখি কিচিরমিচির কিচিরমিচির করে। তাই এই যে দেখবেন আমার রান্নার মাঝখানে যে পাখি কিচিরমিচির করতেছে, এটা ঠিক আমার পাশের ওই ছাদের থেকে পাখিগুলো কিচিরমিচির করে। কী যে ভালো লাগে রান্না করতে। তো এইদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইদিকে হচ্ছে আমি গরুর গোশটা দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন এটাকে ভালোভাবে কষাই নেব। তো কষায়া একটু পানি দিয়ে নেব, যেহেতু গরুর গোশ একটু সিদ্ধ হইতে সময় লাগবে। তো এইদিকে হচ্ছে দেখেন আমি মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে কষাই নেব। একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালো সিদ্ধ হয়, অল্প একটু পানি দিয়ে নিব। এই যে দেখেন আমি কলস থেকে গপ গপ করে পানি ঢেলে দিছি। দেওয়ার পরে এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো নাড়াচাড়া শেষ, এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। তো আর এই দিকে হচ্ছে আমি চাল এগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখবো। চাল ডাল যেটাকে আমি মিক্স করে রেখেছি এটাকে ঝরা দিয়ে রাখবো। আসলে জানেন এই দুনিয়াটা এতটাই নির্মম, প্রত্যেকটা মানুষ আপনার কাছে আসবে আপনার প্রয়োজনের জন্য, সরি আপনার না, নিজের প্রয়োজনের জন্য আসবে। কখনোই আপনাকে এইভাবে জিজ্ঞেস করবে না যে আপনি কেমন আছেন, বা নিজের শরীরের অঙ্গটা এত জরুরি যেটা একবার যদি অকেজো হয়ে যায় কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। তাই প্রত্যেকটা মানুষের উচিত নিজের শরীরের যত্ন নেওয়া, অন্য কারো যত্ন নেওয়া না, নিজের যত্ন নেওয়া। আর অন্য কারো যত্ন নিতে নিতে নিজেকেই হারিয়ে ফেলেছি। যাই হোক, দেখেন আমার এই রান্নাটা এখন কিন্তু প্রায় শেষের দিকে, মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে আমি এখন মাংসটা কষানো হলে তারপর হচ্ছে আমি দিয়ে দিব, মানে পোলাওর চাল আর হচ্ছে ডালটা দিয়ে দিব। এটাকে আমি ভালো করে কষায় নিলাম। আর এই চুলাটার মধ্যে এত সুন্দর করে জাল ধরছে, মানে এটা নিভে নাই, এটাকে আর আমার কোনো কিছু করা লাগে না। জাল অনবরত জ্বলতেই ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়োটা দিলে এটা স্বাদটা ভালো আসে খিচুড়ির।
তো এই যে দেখেন আমি হচ্ছে চাল ডাল মিক্সিং এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষায় দেন হচ্ছে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দেব। তো এই যে চাল ডাল দিয়ে এখন আমি কষাইতেছি। এই যে দেখেন আমার কষানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। যখনই পানিটা একটু কমে আসবে তখন আমি দমে দিয়ে দেবো। তো এই দিকে হচ্ছে আমি পানিটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিলাম। তো এই দিকে দেখেন আমি দমে দিয়ে দিছি, উপরে একটা কয়লা দিয়ে দিছি যাতে উপরের ইয়েটাও ভালোভাবে হয়। তো এই যে দেখেন এখন হচ্ছে দম থেকে ইয়েটা উঠাই নিব, দেখি আমার খিচুড়িটা কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানে বৃষ্টি হবে আর খিচুড়ি রান্না হবে না মিনি কিচেনে, এটা কিন্তু খুব মানে কি বলবো। তো দেখেন এই যে খুব সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমার। এখন হচ্ছে পরিবেশনের পালা, একেবারে পুরোপুরি পারফেক্ট হয়েছে, ঝরঝরা একটা খিচুড়ি হয়েছে। আর আরেকদিন ইনশাল্লাহ আমি হান্ডি বিফ করব, কারণ মাটির এটাতে রান্না করে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এই প্রথম আমি মাটির কোনো কিছুতে রান্না করেছি, আগে কখনো করি নাই, এই জন্য বেশি এক্সাইটেড, এই জন্য বেশি ভালো লাগতেছে। তো এই যে দেখেন এইদিকে কিন্তু আমার এটা অলরেডি হয়ে গেছে। আর এটা খাইতে যে একটা স্বাদ হয়েছে না, অনেক মজা হয়েছে জানেন না। তো এই যে দেখেন এখন হচ্ছে আমি এটা প্লেটে পরিবেশন করে নিব। তো এই যে আমি প্লেটে সুন্দর করে বেড়ে নিচ্ছি। আর এটার মধ্যে শুধু মাংস আর মাংস ছিল, অনেকগুলো মাংস দিয়ে রান্না করেছি। তো তো এই যে দেখেন খুবই 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 সুন্দর আর খুবই 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 নাইস। এখন হচ্ছে আমি এখানে প্লেটে সুন্দর করে বেড়ে নিচ্ছি। আর আমার সবচাইতে বেশি ভালো লাগার ইয়ে হচ্ছে এই যে প্লেটে যখন বাড়ি এটাকে যখন সাজাই, এইটাই আমার সবচাইতে বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার প্লেটটা কিন্তু অলরেডি বাড়া শেষ হয়ে গেছে। আর এইদিকে আমি নিচের এগুলো একটু উপরে উঠাই দিচ্ছি, অনেক বেশি হয়ে গেছে তো এই জন্য লাড়তে চাড়তে কষ্ট হইতেছিল, বুঝি নেই আসলে পরিমাপটা, আর একটু কম রান্নার দরকার ছিল। যাই হোক, রান্না করা একই কথা, আমরা আঞ্চলিক ভাষায় রান্দা বলি, রান্না করাটা খুব কমই বলি। তো এইদিকে একটা লেবু দিয়ে দিলাম, আর হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। আর সাথে খিচুড়ির সাথে কি একটু আচার না হলে হয়। এই যে দেখেন আমার বানানো আচারটা, এখন হচ্ছে আমি আচারটাও একটু দিয়ে দেব, দিয়ে সুন্দর করে পরিবেশন করব। আর আচার না হইলে যেন খিচুড়ি জমেই না। আর এটা জলপাইয়ের আচার ছিল। তো এই তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে সবাই আমাকে বলবেন, জানাবেন, কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক ফলো দিয়ে কাছে থাকবেন। এই হচ্ছে আমার খিচুড়ির আসলে ফাইনাল লুকটা, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেব খিচুড়ির ফাইনাল লুকটা। এই যে দেখেন জাস্ট অসাধারণ, ওয়াও, মানে এত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ, একেবারে মাখো মাখো একটা খিচুড়ি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।